বরিশাল মহানগরীতে চলাচলকারী থ্রি হুইলারের মধ্যে বেশিরভাগেরই নেই নিবন্ধন। এর মধ্যে সিটি কর্পোরেশনে তালিকাভুক্ত ৭,৫০০ নিবন্ধিত যানের নবায়ন হয়নি ৪ বছর ধরে। সিটি কর্পোরেশন বলছে জনবলের অভাবে এসব কার্যক্রম স্বাভাবিক রাখা যাচ্ছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৬৮ বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় চলে প্রায় ২৫,০০০ থ্রি হুইলার। এর মধ্যে পুলিশ ও বিআরটিএ নিবন্ধিত ৫,০০০ আর সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত ৭,৬২০টি। সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত সিএনজি অটোরিকশার লাইসেন্স নবায়ন হয়নি ৪ বছর। এতে বকেয়া পড়েছে ১০ কোটি টাকা। পর্যাপ্ত জনবলের অভাবে বকেয়া আদায় ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলছেন কর্মকর্তারা। যে ম্যাজিস্ট্রেট পাওয়ার দরকার, ম্যাজিস্ট্রেট স্যার আমাদের নাই। এই পথটা আমাদের শূন্য বিধায় আমরা রাস্তায় সেরকম সুফল বয়ে আনতে পারছি না। পাশাপাশি ৮-১০টা স্পটে যে স্পটগুলো নিয়ন্ত্রণ করতে পারলে অবৈধ গাড়িগুলো নিয়ন্ত্রণ করা যাবে, সেই জনবল এবং ম্যাজিস্ট্রেট আমাদের নাই। লাইসেন্স থাকলেও ভোগান্তির কারণে নবায়নে আগ্রহ নেই চালকদের। যদি নবায়ন করে তারপরও পুলিশে ধরে, মামলা দেয়, এই জন্য হয়তো অনেকে করে না। নবায়ন করে আমাদের লাভ কি বলেন? আমাদের সবার ড্রাইভারের একই প্রশ্ন যে আমাদের নবায়ন করলেও আমাদের পুলিশে ধরে আর না করলেও ধরে, তাহলে আমরা নবায়ন কেন করব? সিটি কর্পোরেশন বলছে অভিযান জোরদার করা গেলে লাইসেন্স নবায়নের প্রবণতা বাড়বে, আর পুলিশ বলছে নিয়মিত অভিযান চলছে। ট্রাফিক বিভাগ যে আছে, ট্রাফিক পুলিশের যে ডিসি আছে, তার সাথে আমরা কথা বলেছি যে এই বিষয়গুলো ধরার জন্য। তারাও ধরছে, মানে তাদের সাথে কথা কয়, তারা প্রতিনিয়ত ধরছে, কিন্তু ধরার পরিমাণ হয়তো আরও একটু বাড়াতে হবে। এখন যেভাবে বাড়ছে এতে অবৈধগুলো প্রচুর পরিমাণে চলাচল করছে। সিএনজিগুলো যেগুলো সবুজ সিএনজি যেগুলো আগে নেওয়া ছিল, সেগুলো আমরা কিন্তু জরিমানা করছি, এবং জরিমানা বেশি হয়ে গেলে তখন তারা আবার কিন্তু একটা ওই যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। গত মাসে অভিযান চালিয়ে অবৈধ যানবাহন থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।